দর্শক ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। আপনারা হয়তো ভুলে গেছেন 2012 সালের সেই দুর্দর্শ স্মৃতিরা, কিন্তু আমরা ভুলিনি। কারণ এই দেশের শ্রমিক দিনমজুর তারা যে মারা গেছেন তাজরিন গার্মেন্টসে আগুন লেগে, সেই বিষয়টা হয়তো অনেকের স্মৃতিতে নাই, কিন্তু আমাদের স্মৃতিতে টিকে আছে। ওই জায়গায় যখন দুর্ঘটনা ঘটে তখন 2012 সালের 24 নভেম্বর ভয়াবহ সেই ঘটনার কথা মনে পড়লে আজও আটকে ওঠেন আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। ভয়াল সেই অগ্নিকাণ্ডে 119 জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। আহত শতাধিক শ্রমিক এখনও ফেরি করে বেড়ান দুঃসহ স্মৃতি। অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে, কাজও জোটেনি কারো কারো। আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে টালবাহানার শেষ নেই। অগ্নিকাণ্ডে দায়ীদের বিচারেও দীর্ঘসূত্রতার অভিযোগ। এসব অনিয়ম নিয়ে গত টানা 14 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তাজরিন ফ্যাশনের শ্রমিকরা। শুক্রবার মানববন্ধন এবং সংবাদ সম্মেলনে দুঃখ দুর্দশার করুণ আর্তনাদ তুলে ধরেন তারা। লিখিত বক্তব্যে গার্মেন্টস শ্রমিকদের দাবি সুচিকিৎসা, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের। শুধু তাজরিন ফ্যাশনই নয়, প্রায় সব কারখানার দুর্ঘটনার ক্ষেত্রেই একই চিত্র বলে দাবি শ্রমিক নেতাদের। অন্যান্য কারখানাগুলো তো একই অভিজ্ঞতা, শ্রমিক আহত হয়, ক্ষতিপূরণ পায় না, এমনও ঘটনা ঘটছে, 1 টাকাও দেয়নি। তাজরিন ফ্যাশন সহ দুর্ঘটনার কবলে পড়া সব কারখানা শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রশ্নে বিজেএমইএর বিরুদ্ধেও অবহেলার অভিযোগ তোলেন তারা। 18 জন শ্রমিক, সেই শ্রমিকের মৃত্যুর বিচার কিন্তু এখনো হয়নি। এই বিচার শেখ হাসিনা করেনি, এই তদন্তও করেনি। তাই শ্রমিকের বিচারটা এখন আমরা দাবি করি। সেই দুর্যোগ স্মৃতিকে এখনো আমাদের বাংলাদেশের মানুষকে তাড়া করে বেড়ায়। সেদিন 118 জন শ্রমিক নিহত হয়েছিল, সেই আগুনে শহীদ হয়েছিল। সেই বিচারটি এখনো সম্পূর্ণ হয়নি। সেই বিচার এখন করতে হবে। শেখ হাসিনা নির্দেশ দিছিল সেনাবাহিনীকে লাশটি পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য, এই লাশ গুম করার জন্য। শেখ হাসিনা এটাও বলেছিল, সেনাবাহিনী যে তত্ত্বাবধানে ছিল তাকে বলেছিল যে এই লাশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য। তখন সেনাবাহিনী বলেছিল কিসের জন্য তুলে দেব? তখন সেনাবাহিনীকে বলেছিল যে লাশ আপনি উঠিয়ে দিতে হবে, কারণ এই জন্যেই যে এই লাশ নিয়ে বিএনপি মিছিল করবে, মিটিং করবে, আন্দোলন করবে, রাজপথ দখল করবে, তাতে আমার গদির থাকতে সমস্যা হবে। এই জন্যে তিনি সেনাবাহিনীকে বাধ্য করছিল এই লাশগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশের হাতে উঠিয়ে দেওয়ার জন্য। তখন বাধ্যতামূলক ওই সেনাবাহিনীর মেজর তিনি উঠিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাতে। জানি এই 118 জন মানুষ সেদিন গুম করেছিল, এই লাশগুলা গুম করেছিল শেখ হাসিনার যে দুর্দর্শ কিলার ছিল আইন প্রশাসন, তারা গুম করেছিল। তারা একবারও ভাবেনি যে এগুলা যদি আমাদের ভাই হতো, এগুলা মৃত শ্রমিক যদি আমার বোন হতো। সেই শ্রমিক হত্যার বিচার কিন্তু আজও হয়নি। এইভাবে আরো অনেক দুর্দর্শ স্মৃতি আছে, শেখ হাসিনার কুকীর্তি অনেক আছে, কি বলবো। তাই বলতে চাই যে খুনি, যে নাকি শ্রমিকের লাশ নিয়ে সে রাজনীতি করতে চায়, সেই দেশে রাজনীতি করার অধিকার তার থাকে না। যে শ্রমিক ন্যায্য বিচার পাওয়ার কথা, যার গ্রামের শ্রমিক টাকা দিয়ে এই দেশের অর্থনৈতিক চাকা ঘুরে, তাদের কোনো মূল্যায়ন নাই। যেসব শ্রমিক তাজরিনে আগুন লেগে আহত হয়েছিল এবং নিহত হয়েছিল, তাদেরকে পুনর্বাসন করার কথা ছিল, কিন্তু তাদের কোনো পুনর্বাসন এখনো
হয়নি, তাদের মৃত লাশ যে এটি এখনো পায়নি। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং কি যারা আহত আছে, যারা চাকরি মাকরি করতে পারে না, তাদেরকে পুনর্বাসন করা হোক। কারণ এগুলা শ্রমিকের ন্যায্য অধিকার, এগুলো হলো শ্রমিকের পাওনা, শ্রমিকের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, এটা বুঝিয়ে দেওয়া হোক। কৃষক, শ্রমিক, দিনমজুর, এদেশের এমপি মন্ত্রী সবার জন্য আইন একটাই, আইন সকলের জন্য সমান। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সেটা হয়নি। কোনো গরিব মানুষ আদালতে গিয়ে বিচার পায়নি। ওই ফ্যাসিস্ট হাসিনা ওর ক্ষমতাধর বিচারপতি নিয়োগ দিছিল, ওর আইন প্রশাসন ওর কথাই চলছে, ওর কথাই উঠছে, ওর কথাই বইছে। যে শ্রমিকগুলা তার দিনে আগুন লেগে মরে গিয়েছিল, সেই শ্রমিকের এই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং শ্রমিক হত্যা ন্যায্য বিচার হোক। এই শ্রমিক হত্যার বিচার শেখ হাসিনার এই বাংলার মাটিতে করা হোক, এটাই হলো আমাদের দাবি। কারণ এগুলা যদি বিচার করা হয় শেখ হাসিনা, তাহলে ভবিষ্যতে যে সরকারে আসবে, যে কেউ প্রধানমন্ত্রী হোক, যে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় তা হোক, হয়তো বিএনপি, জামাত, শিবির, হেফাজত, যারাই তা হোক, তারা একবার হলেও ভাববে যে শ্রমিক যদি গুম করে, শ্রমিকের লাশ নিয়ে যদি আমরা রাজনীতি করি, ছিনিমিনি করি, তাহলে বাংলার মাটিতে আমাদেরও বিচার হবে। তাই বলি, অবিলম্বে ওর বিচার হওয়াই বাংলার মাটিতে প্রয়োজন। কারণ এই শ্রমিকের গানের টাকা দিয়ে এই দেশ চলে, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর, এই বাংলাদেশের শ্রমিকের টাকা দিয়ে হয়। শ্রমিকের যে ন্যায্য মূল্য সেটা কিন্তু শ্রমিক পায় না। তাই বলি, শ্রমিক হত্যার বিচার শেখ হাসিনার করা হোক। কি জন্য এই লাশগুলা গুম করছিল, কার অনুমতিতে, কে তাকে এই বুদ্ধি দিয়েছিল যে এই লাশ গুম করার জন্য, যে এই লাশ নিয়ে বিএনপি রাজনীতি করবে? যারা এই বুদ্ধি দিয়েছিল, যারা এর পিছনে নায়ক, তাদেরকে বের করে বিচার করা হোক, এবং কি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হোক। সকল